আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উম্মা আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আজকে বিফাকের নিবন্ধন সম্পর্কিত একটি টিউটোরিয়াল বানাচ্ছি। তো আপনাদেরকে বিফাক অফিস থেকে একটি নিবন্ধন ফর্ম দিয়েছে। প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য একটি করে নিবন্ধন ফর্ম দিয়েছে। তো এটি আপনাদের সফটওয়্যার থেকে অটোমেটিক তৈরি হবে। তো এই বিষয়টি কিভাবে করবেন মূলত আজকে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আপনারা আমাদের যে মেনু বার আছে আপনাদের সফটওয়্যারের, সেখানে দেখবেন যে শিক্ষা বোর্ড নামে একটি অপশন আছে। তো এই শিক্ষা বোর্ডটি যদি আপনার সফটওয়্যারে না থাকে তাহলে প্রথমে যাবেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, এখান থেকে ইউজার সেটআপ, তারপরে হচ্ছে পারমিশন। এই পারমিশনের মধ্যে আপনার যে ইউজার আইডি আছে, অর্থাৎ এই যে 73, এই ইউজারের আইডি হচ্ছে 73। তো আমি 73 দিয়ে হচ্ছে এখানে প্রবেশ করলাম। তারপরে জাস্ট আমি নিচের দিকে চলে আসব। আসার পরে দেখেন এখানে শিক্ষা বোর্ড, এই শিক্ষা বোর্ডটা আমরা চেক মার্ক করে দেব, তাহলেই আমরা এই শিক্ষা বোর্ডটা পেয়ে যাব। তো আমরা শিক্ষা বোর্ডে প্রবেশ করলাম। করার পরে সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে সেটা হলো কোন কোন জামাত বিফাকের আওতায় আছে এটা নির্ধারণ করতে হবে। তো বোর্ড জামাত সেটআপ এখানে ক্লিক করবেন। করার পরে এখানে হচ্ছে নাহাবে মির, এটার নাম হচ্ছে মোতাওয়াসিতা। তো এই মোতাওয়াসিতাটা দিয়ে সেভ দিবেন। আর হলো বিফাক, গায়রে বিফাক, এটা যেহেতু বিফাকি জামাত তাহলে বিফাকটা ক্লিক করব। তো এখানে আমি আরও একটা জামাত একটু অ্যাড করি, যেমন মিশকাত, এটা হচ্ছে ফজিলত জামাত এবং এটা বেফাকি করছি। করার পরে আপডেট করুন। এটি ক্লিক করলে দেখেন এই ফজিলত জামাতটা এখানে সেভ হয়ে গেছে। পরবর্তী কাজ হলো সেটআপের মধ্যে যাবেন। যাওয়ার পরে এখানে ফজিলত চলে আসছে, ফজিলতে এনাদের শিক্ষার্থী নাই, মোতাওয়াসিতায় শিক্ষার্থী আছে, মোতাওয়াসিতাটা এখানে চলে আসছে। তো প্রথম অবস্থায় আপনাদের এরকম থাকবে। তো যদি আপনাদের মনে হয় যে এখানে 36 জন শিক্ষার্থী আছে, এই 36 জন ছাত্রই হচ্ছে বেফাকি হবে, তাহলে ওয়াল বেফাকি ক্লিক করলেই আপনার সবগুলোই এই 36 জনের নামই বেফাকি হয়ে যাবে। এখান থেকে যদি আবার কেউ পরীক্ষা না দেয় তাহলে হচ্ছে তাকে এভাবে ক্লিক করে করে বাদ দিয়ে দিবেন। এ হলো একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এখানে যদি আপনি একটা প্রিন্ট করেন তাহলে দেখেন ওই শিক্ষার্থীর সমস্ত তথ্য পূরণ হয়ে গেছে, প্লাস হচ্ছে ওই একজন শিক্ষার্থীটা চলে আসছে। এখানে প্রথম যে আইডিটা আছে, তো এটা একটু দেখি। এখানে আরবি নাম, ইংরেজি নাম, তারপরে বাংলা নাম সব অটোমেটিক পূরণ হয়ে গেছে। আপনার এটা হাতে লেখা লাগবে না। আর যদি আপনি এই প্রিন্টে ক্লিক করেন, অর্থাৎ এই জামাতের শেষে যে একটা প্রিন্ট বাটন আছে, এই প্রিন্ট বাটনে যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে ওই মোতাওয়াসিতা ক্লাসের যত শিক্ষার্থী আছে সব শিক্ষার্থীর জন্য একটি করে পরীক্ষার্থীর নিবন্ধন ফর্ম তৈরি হয়ে গেছে। এখন এখানে আর একটা বিষয় আছে, সেটি হলো যে এই ইংরেজি নাম বা বাংলা নামগুলো আসলে কোথা থেকে আমরা সেট করব। তো আমি যেমন এই দাখিলাটা আমি এখানে সেট করছি, সেট করার পরে এখানে এগুলো আছে। তো আপনাদের সহজ করার জন্য আমি একটা পদ্ধতি বের করছি বা একটা চিন্তা করছি যে এইভাবে করলে আপনাদের জন্য সহজ হবে। তো আমি আরেকটা জামাতের আরেকজন শিক্ষার্থীর তথ্যটা কপি করি, করার পরে এখানে দেই, এই যে মোসাম্মদ হালিমা। তো এর আরবি নাম, ইংরেজি নাম এগুলো প্রয়োজন। তো আপনি কি করবেন, এখানে নতুন একটা ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পরে বাংলা টু ইংলিশ গুগলে লিখবেন। লেখার পরে প্রয়োজনে আপনি দুইটা কলাম এইভাবে ভাগ করে নিতে পারেন। তো আমি এখানে এটা কপি করে এখানে জাস্ট পেস্ট করলাম। করার পরে এই যে ইংরেজি নামটা হয়ে গেছে, আমি এখানে ইংরেজি নাম দিলাম, সরি এখানে। তারপরে পিতার নাম দিলাম, পিতার নাম ইংরেজি হয়ে গেছে। এনার মাতার নাম এখানে নাই।
তো আবার আরবি করার প্রয়োজন হলে এখান থেকে আরবিটাও অ্যাড করে নেবেন। আমি আরবিটা করে নিচ্ছি। যেমন শিক্ষার্থীর নাম হয়ে গেছে। তারপরে পিতার নাম আরবি এখানে মোহাম্মদ দেলোয়ার ভূঁইয়া হয়ে গেছে, দেলোয়ার ভূঁইয়া দিলাম। তো এভাবে আপনারা কপি করে সহজে করতে পারবেন। করার পরে এখানে আপডেটে ক্লিক করবেন। তো আপডেটে ক্লিক করলে দেখেন কি অবস্থা এখানে দাঁড়ায়। আমরা করছিলাম এই শিক্ষার্থীর। তো প্রিন্ট বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের আরবি এবং ইংলিশ নাম অটোমেটিক বসে গেছে। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ।